نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صدق الله مولانا العظيم وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدا صلى الله عليه عشرا رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم حضرات علماء کرام ও সম্মানিত মুসলমান আযম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন রবিউল আউয়াল মাসের 12 তারিখে আমাদেরকে আগে আগে এসে বসে কিছু কথা বলার ও কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন বিদায় সকলেই অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 21 নম্বর পারা 33 নম্বর সূরা সূরাতুল আহজাব এই সূরার 56 নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে। যে আয়াত আমাদের সকলের কাছে একটি সুপ্রসিদ্ধ আয়াত। উক্ত আয়াতের মধ্যে রব্বুল আলামিন সূরাতুল আহজাবের এই 56 নম্বর আয়াতে কি বলতে চেয়েছেন একটু আমাদের জানা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আয়াতের মধ্যে ইরশাদ করতেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ ওয়া মালাইকাতাহু মালাকুলের বহু  বহু  বহু বহু বহু বহু বহু বহু বহু বহু বহু বহু বহু বহু বহু বহু বহু বহু বহু বহু বহু বহু বহু বহু বহু বহু বহু বহু  এবং তার ফেরেশতারা                                                                                                                                                                                ও সম্মানিত মুসলমান
পাঠ করেন। বলেন দেখি আল্লাহর কোনো কাজ আছে, দরকার আছে নবীর প্রতি দুরূদ পাঠ করার? কিন্তু না। অনেক সময় বাসার শাশুড়ি অথবা বাসার যিনি অভিভাবক উনি অনেক সময় কাজে নেমে যান, বউদেরকে আদেশ করে না। কি বুঝায়? উনি কাজে নেমে গেলে অটোমেটিক উনার হাত থেকে বউরা, মেয়েরা, ছেলেরা কাজ নিয়ে নেবে। রব কেন আমাদের নবীর প্রতি দুরূদ পাঠ করবে? রবের তো কোনো দরকার নেই। ফেরেশতারা কেন আবার আমাদের নবীর প্রতি দুরূদ পাঠ করবে? ফেরেশতাদের তো কোনো দরকার নেই। কারণ জান্নাত এবং জাহান্নাম, কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ, ফুলসিরাত পাড়ি দেওয়া, যাই বলেন সবটা হলো মানুষ এবং জিন্নাতের জন্য। ফেরেশতাদের কি কোনো হিসাব হবে? না। এরপরও কেন আল্লাহ নিজে এবং ফেরেশতারা কেন নবীর প্রতি দুরূদ পাঠ করেন? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ এবং ফেরেশতারা নবীর প্রতি দুরূদ পাঠ করেন। এ কথা বলে আল্লাহ তাআলা আমাদেরকে আবার লক্ষ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা সকলেও তোমাদের এই নবী, যিনি তোমাদের আখিরি নবী, তোমরা যে নবীর উম্মত, সেই নবীর প্রতি দুরূদ পাঠ করবা আদেশ। তাহলে দেখেন আল্লাহও যে কাজ করে, ফেরেশতারাও যে কাজ করে, সেই কাজের জন্য আমরাও আদিষ্ট। আমাদেরকেও আদেশ করা হয়েছে কি কাজ? নবীর প্রতি বেশি বেশি দুরূদ। কিন্তু দেখা যাবে আমি আপনি নামাজের মধ্যে যেই দুরূদ ইব্রাহিম পড়ে থাকি, এর বাইরে আর আমাদের দুরূদ পড়ার সময় হয় না। হয়? মোটেই হয় না। অথচ বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিসে মুসলিম শরীফে এসেছে, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدا صلى الله عليه عشرا। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি হযরত আনাস বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, বিশ্ব নবী ইরশাদ করেছেন, কোন ব্যক্তি যদি একবার যদি নবীর প্রতি যদি দুরূদ পাঠ করে, কয়বার? মান সাল্লা আলাইহি ওয়াহিদান, ওয়াহিদ কত? এক। মান সাল্লা আলাইহি ওয়াহিদান, যে ব্যক্তি আমি নবীর প্রতি একবার দুরূদ পাঠ করবে, সাল্লাল্লাহু আলাইহি আশরা, আল্লাহ রাব্বুল আলামিন তার দুরূদ একবার পাঠ করার শেষ হওয়ার সাথে সাথে 10 বার রহমতের দৃষ্টি দিয়ে তার দিকে তাকাবেন। তার একবার দুরূদ শেষ হওয়ার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে ফোকাস নাই। কয়বার? 10 বার। বিজলির সময় যখন একটু বিজলি মারে, তখন আপনি আমি ভীতু হই না? তখন এই সময় অনেকে একটু হেসে বলে, আল্লাহ তো আবার লাইট মেরে আসা। আসলে তো বিজলিতে আলো চমকে উঠছে, এরকম নূর দিয়ে আল্লাহ তাআলা আমাদের দিকে তাকাবেন কতবার? 10 বার। আমার বন্ধু যদি আমার দিকে দৈনিক যদি 10 বার তাকায়, আমার কোনো সমস্যা হবে? আপনার দিকে যদি আপনার প্রধানমন্ত্রীর দৃষ্টি থাকে, ডেইলি আপনার দিকে, প্রতি ঘন্টায়, প্রতি মিনিটে, সেকেন্ডে আপনার দিকে ওনার দৃষ্টি আছে, আপনার কোনো সমস্যা নেই। তাহলে দুরূদ পাঠ করবেন নবীর প্রতি, আর উনার বন্ধু ওখান থেকে 10 বার রহমতের দৃষ্টি দিবেন আপনার দিকে। কোন জীবনে আপনার কোনো কিছু অভাব হবে? কোনো কিছু চাওয়া লাগবে না, উনি অটোমেটিকলি সবকিছু ব্যবস্থা করে দিবেন। মান সাল্লা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা, মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফের 408 নম্বর হাদিস, স্পষ্টতম হাদিসে এসেছে। এখন আসেন, এই নবীর উম্মত আমরা, এই মাহে রবিউল আউয়াল মাসে, আমি গত জুমায় বলেছি, নবী পৃথিবীতে এসেছেন এই মাসে, পৃথিবী থেকে চলে গিয়েছেন তাও এই মাসে 12ই রবিউল আউয়াল। নবীর যেমন জন্মবার্ষিকী তেমন নবীর মৃত্যুবার্ষিকীও আমি গত জুমায় বলেছি, আপনার আব্বা যেদিন ইন্তেকাল করেছে, ওই দিন যদি আপনার ভাইয়ের বিয়ে, আপনার বোনের বিয়ে, অথবা খুশি স্বরূপ অন্য কোনো কিছু, আপনার ছেলে দুনিয়াতে এসেছে অথবা মেয়ে দুনিয়াতে এসেছে,
আব্বা যেহেতু দুনিয়া থেকে চলে গিয়েছে, যত কথাই বলেন, এখন আপনি শোকাহত, আপনি শোকাহত। এখন আপনার খুশি করার দিন নয়, আপনার শোক করার দিন। আর এখন এক শ্রেণীর মানুষ হায় উল্লাস করতেছে, দিনে দিনে গেছে। দরকার ছিল নদীর প্রেমে প্রেমিক হয়ে আজকাল এই মাসগুলো, মানে পুরা মাহে নদীর আউয়াল মাস ফুল অনিয়ল আল্লাহর দরবারে সিজদা করে থাকা এবং তার হাবিবের জন্য দুরূদ পাঠ করা। আর আমরা জিলাপি বিক্রি, তারপর হালুয়া রুটি, মাজারে মোমবাতি, নাচানাচি। কিন্তু দেখবেন নাচানাচি করতেছে, দশটা জুলুস করতেছে, জিজ্ঞেস করে জোহরের নামাজ পড়ছে, আসরের নামাজ পড়ছে, নামাজের খবর নাই, নিছি নামাজের খবর নাই, আই হাসান আই হুসাইনের মতো ওই নাচানাচি করতেছে। তাহলে নবীর প্রেমের প্রেমিক যারা, তারা কি ফরজ বাদ দিয়া রাস্তাঘাটে? নবীর প্রেমের প্রেমিক যারা, এখন এই মাসে আমাদের করণীয় সবচেয়ে বেশি হলো নবীর জন্য দুরূদ পাঠ করা। আমি হালুয়া রুটি খাইলেও কিছু আসে যাবে না, মিষ্টি জিলাপি বিতরণ করলেও কিছু আসে যাবে না, নবীর এখানে নারাজ কিছু নেই। কারণ এই মাসে নবীর আবির্ভাব, এই মাসে আবার নবীর নিয়োজন, যেমন উনি এই মাসেই এসেছেন, এই মাসেই চলে গিয়েছেন। মতানৈক্য, জন্ম তারিখ নিয়ে মতানৈক্য বেশি, মৃত্যু তারিখ নিয়ে মতানৈক্য নেই। 2 তারিখ, 4 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 12 তারিখ, এই তারিখগুলো নিয়ে কেউ বলছে এই তারিখগুলোতে যে কোনো এক তারিখে নবীর পৃথিবীতে আবির্ভাব, কিন্তু মৃত্যু তারিখ ফিক্সড 12 রবিউল আউয়াল। তাহলে যদি ফিক্সড আজকে যদি মৃত্যুবার্ষিকী হয়, তাহলে খুশি করার বিষয় না, আজকে আমরা নবীর জন্য কান্না করার বিষয়। পৃথিবী থেকে এমন একটা দিন আমাদের নবী, যিনি আমাদের আব্বা আম্মা পূর্বসূরির চেয়ে বেশি মায়াময় দয়াবান, উনাকে হারাইছে, আমি শুধু কান্নার রোল করে দেওয়ার। তাহলে সুষ্ঠু বিবেকবান মুসলমান যদি হয়ে থাকে, কারণ বর্তমানে বুঝবুদ্ধির অভাব আমাদের। আমার কথাই বলি, আমি আপনি কিন্তু ইসলাম ধর্ম খুঁজি কোথায়? বেড়ার ফলে। ইসলাম ধর্ম খুঁজি ইংরেজের কাছে, ইসলাম ধর্ম খুঁজি বাংলা ম্যানের কাছে, অ্যারাবিক ম্যানের কাছে ইসলাম খুঁজি না। ইসলাম যেখানে থাকার দরকার কোরআন হাদিস সেখানে না খুঁজে অন্য জায়গায় খুঁজি। এই জন্য এই সমস্যা। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের যখন ফয়সালা হয়ে যাবে, যারা জান্নাতি যারা জাহান্নামী। কোরআনুল কারীমের 39 সূরার নাম সূরাতুজ জুমার। এই সূরাতুজ জুমারে 71, 72 নম্বর আয়াতে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াসিকাল লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাআতুহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াওমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। জাহান্নামীদের ফয়সালা যখন হয়ে গেল, জান্নাতীদের ফয়সালা হয়ে গেল। জাহান্নামীদেরকে কিভাবে জাহান্নামে নেওয়া হবে সেই বিবরণ দিতে গিয়ে কোরআনের 39 সূরা 70, 71, 72 এই কয়েক আয়াত থেকে আল্লাহ তাআলা বিবরণ দিলেন। বিশেষ করে 71, 72 নম্বর আয়াতে রব বলে, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে, এরা অপরাধী না নিরপরাধী? অপরাধী। কোন লোককে জেলখানা ঢুকা হবে? জেলখানা যাকে ঢুকায় তারা কি খুনের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাই ঢুকায়, না হ্যান্ড ক্যাপ করাইয়া শিকল লাগাইয়া এনে হিসে? কেউ কিন্তু জেলখানা যাইতে রাজি নয়, উনিও কিন্তু জাহান্নামে যাইতে রাজি নয়। সুতরাং তাকে ছাগলের গলা যেমন রশি টানলে সামনের দিকে ছাগল কি যেতে চায়, 2 পা সামনের দিকে এমনি থাকে, তখন ওই লোকটা এমন করবে। রব বলে, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে, তখন প্রত্যেকটা জাহান্নামীর হাতে থাকবে হ্যান্ড ক্যাপ, হাতে করা, গলায় রশি, পায়ে করা, চলতেছে, অবস্থা কঠিন, যাবে না। টেনে হিসে উপরে করে জমিনের মধ্যে ফলবিক্ষত করে তাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। কিন্তু কতগুলো মানুষকে জাহান্নামের দরওয়াজা যখন নেওয়া হবে, তাদের হাতে নেই হ্যান্ডক্যাপ, গলায় নেই রশি, পায়ে নেই কোনো শিকল, জাহান্নামের দরওয়াজা প্রশ্ন করে বসবে। কোরআনের আয়াত অনুপাতে তো জাহান্নামীদেরকে জাহান্নামের দরওয়াজায় আনার কথা ছিল হ্যান্ডক্যাপ পরা, গলায় রশি, পায়ে শিকল, কিন্তু এদের গলায় রশি নেই, হাতে শিকল নেই, হাতে হ্যান্ডক্যাপ নেই, পায়ে শিকল নেই। এরা কারা? স্বাভাবিক, কেয়ারটেকার তো কষ্ট করার মালিক, কষ্ট করবেই। আপনাদের নিয়ম নীতি অনুপাতে, আপনাদের থিওরি অনুপাতে
থাকার কথা, গলায় রশি থাকার কথা, পায়ে শিকল থাকার কথা, কিন্তু এই লোকগুলো জাহান্নামের দরজা অপেক্ষা করতেছে। এরা জাহান্নামী ফিক্সড, কিন্তু এগুলো নাই কেন? জাহান্নামের দারোয়ান যখন কোশ্চেন করবে, জাহান্নামের দারোয়ানের নাম হলো মালিক, সে যখন কোশ্চেন করবে আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে, তখনকার স্টেজ কিয়ামতের ময়দান, বর্তমান আরাফার ময়দান। এজন্য চিনে আসা রাখবে, কিয়ামতের ময়দান কায়েম হবে, সারা পৃথিবী কিয়ামতের ময়দান, কিন্তু ময়দানের স্টেজ কোথায় রাখবে? আরাফার ময়দান। বর্তমান যেখানে হাজিরা হজ করতে আরাফার ময়দানে যায়, এটাই হবে আল্লাহ রাব্বুল আলামিনের স্টেজ। হয়ে যাবে একটা মাঠে যদি মাহফিল হয়, বড় ধরনের অনুষ্ঠান হয়, স্টেজ কি পুরো মাঠ থাকে না সামান্য পরিমাণে? না, পুরো মাঠে স্টেজ হলে তো ছোটখাটো সব স্টেজ উঠবে। এই জন্য পুরো পৃথিবী হবে হাসরের ময়দান। আল্লাহ তাআলা পুরো সব খলক করে যা করার উলট পালট করে দিবে, সমান করে সব আমার জমি হয়ে যাবে। এরপরে স্টেজটা হবে কোথায়? মিডলে হতে হয় স্টেজ। স্টেজ এক কোণা হলে দেখা যায়, এই মিডল সারা পৃথিবীর মিডল হলো সেই মক্কা নগরীর আরাফার ময়দান। এই আরাফার ময়দান টোটালি 11 কিলোমিটার ব্যাপী, এই জায়গাটায় হবে স্টেজ। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন স্টেজ থেকে উত্তর দিলেন জাহান্নামের মালিককে, ও মালিক, তোমার কোশ্চেন ঠিক আছে, হ্যান্ডক্যাপ কোথায়, গলার রশি কোথায়, পায়ের শিকল কোথায়? মনে রাখবা এরা কারা। জাহান্নামের মাঝে তফাৎ আছে, ঠিক আছে? এরা হলো আমার আখির নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সমস্ত পাপী উম্মত যারা জাহান্নামী হয়ে গিয়েছে, তাদেরকে হ্যান্ডকাপ করার মতো শক্তি আমার আল্লাহর হাতে নাই। বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে থাকাকালীন হাদিস বর্ণনা করে গিয়েছেন, বুখারী শরীফে এসেছে, বিশ্ব নবী ইরশাদ করেন, আমার উম্মত যদি পৃথিবীতে হায়াত থাকাকালীন একদিনের এক ওয়াক্ত নামাজের জন্য যদি সে ওযু করে, ওযু করার কারণে তার হাত ধৌত করলো, তার মুখমণ্ডল ধৌত করলো, তার পা ধৌত করলো, যার ফলে এই পা, এই হাত, এই চেহারা কিয়ামতের ময়দানে আশ্চর্য চেহারা থাকবে, ফকফক করবে, নূরে নূরান্বিত হবে। এই চেহারাতে ওযু থাকার কারণে, এই হাতে ওযুর পানি রাখার কারণে, এই পায়ে ওযুর পানি লাগার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত হাতে পায়ে গলায় কখনো শিকল পরিধান করাবেন না। তাহলে বুঝা গেল নামাজের আগে ওযুরও ফায়দা করে না। এই যে ওযু করতেছি আবার নামাজের জন্য ওযু জরুরি, কিন্তু এই ফায়দা কোথায় গিয়ে দিল? আবার হাসরের ময়দানে আল্লাহ মাফ করুন, যদি ফয়সালা হয় জাহান্নামী, কিন্তু আসামিকে আসামি স্বরূপ নিয়ে যাচ্ছে হ্যান্ডক্যাপ, সবাই দেখে, আমাকে কিন্তু চলে, হ্যাঁ চলে এভাবে, কিন্তু হ্যান্ডক্যাপ করাইয়া গলায় রশি, পায়ে শিকল, এটা হিসেবে সবার সামনে আমাকে বেইজ্জতি করে নেবে, এটা হতে পারে কেন? এরপরে জাহান্নামের দারোয়ান আল্লাহর কাছে জানতে যাবে, আল্লাহ গো, হাতে করি নেই, হাতে করা নাই, গলায় রশি নাই, পায়ে শিকল নাই, এরা কিন্তু জাহান্নামী, আপনার ফয়সালা এখন জাহান্নামে দিব কিনা? আল্লাহ বলবেন ফয়সালাটা হয়ে গিয়েছে, জাহান্নামে দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে যখন জাহান্নাম তথা এই উম্মতে মুহাম্মাদীর কিছু সংখ্যক লোকদেরকে যখন জাহান্নামে ফেলে দেওয়া হবে, আল্লাহ তাআলা সরাসরি এই উম্মতে মুহাম্মাদী লোকদের সাথে কথা বলবেন। স্পষ্ট হাদিসে এসেছে, তাদেরকে বলবেন, তোমরা কিন্তু আমার হাবিবের আখির নবী উম্মত, তোমাদের প্রতি দয়া মায়া আমার অনেক বেশি, তোমাদের প্রতি দয়া মায়া আমার হাবিবেরও বেশি ছিল, আমারও বেশি। একটু এই জাহান্নামে থাকাকালীন করতে থাকো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা পড়তে থাকো আর তোমাদের নবীর নাম বলতে থাকো। দেখবা ওই ইব্রাহিম আলাইহিস সালামকে যেমন নমরুদ আগুনে ফেলার কারণে কিন্তু আল্লাহ তাআলা আগুনকে বলে দিল, উল্লা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন কিন্তু ইব্রাহিমকে জ্বালাইতে পারে নাই। আগুনের ভিতর নমরুদ দেখতেছে, আগুনের ভিতর ইব্রাহিমকে ফেলে দিল। বাস্তবে আগুন কিন্তু নমরুদের এই আগুন কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের একটি পশমও করতে পারে নাই। আছে আগুন ঠান্ডা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই উম্মতে মুহাম্মাদী এই সংখ্যক মানুষগুলোকে কালিমা শিক্ষা দিবেন, ওখানে তো কালিমা পড়ার কথা নাই, আল্লাহ স্মরণ করে দিবেন, খালি বলতে থাকো, বারবার ওখান থেকে রিপিট করা হবে, বারবার রিপিট করা হবে। এই উম্মতে মুহাম্মাদীরা ওখানে যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, আগুন, জাহান্নামের আগুন প্রতিটা মানুষ থেকে আরো দূরে দূরে খালি দৌড়ে। জাহান্নামের মালিক আগুনকে ডেকে বলে, এদেরকে
স্পর্শ করা জ্বালাও, আগুন কিন্তু কথা শুনে না। এরপরে জাহান্নামের মালিক আল্লাহকে বলবেন, আল্লাহ গো, আপনার আগুন আজকে কেন কথা শুনে না? আপনার আখিরি নবীর উম্মতের মুহাম্মাদীদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হয়েছে কিন্তু জ্বালায় না, ঘটনা কি? আল্লাহ বলবেন আগুনকে জিজ্ঞেস করা, আগুন কেন জ্বালায় না? বলতে পারেনি। আগুন বলতে পারেনি? অবশ্যই বলতে পারে। আল্লাহ যদি জিহ্বা নামক গোশতের টুকরাকে না এলে যদি বাকশক্তি বের হয়, সাউন্ড যদি বের হয়, আল্লাহ সকল কিছু থেকে বাকশক্তি বের করে দিতে পারে, তৎক্ষণাৎ আগুন করে দিবে। এই আগুন কখনো ওই মানুষকে জ্বালাতে পারে না যেই মানুষ প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের জন্য ওযু করেছিল, তাকে আবার আগুন কিভাবে জ্বালায়? আমার কিন্তু এটা সিলগালা কথা। আল্লাহর পক্ষ থেকে বলা আছে উম্মতে মুহাম্মাদের উপর তো নামাজ ফরজ ছিল, অন্য কোন নবীর উপর তো নামাজ ছিল না। এরা তো নামাজের জন্য ওযু করত, এজন্য তাদের শরীরকে জ্বালানোর অনুমতি নাই। ঠিক মতোই কারাগারে ঢুকেছে, ঠিক মতোই রিমান্ড মঞ্জুর। রিমান্ডের পার্থক্য আছে। একজনের রিমান্ড পায়ের নখ উল্টাইয়া তলে গিয়ে ছুরি ঢুকে দেয়, আরেকজনের রিমান্ড সার করতে করতে অবস্থা খারাপ, খালি সার করতেছে উনাকে। স্যার এটা একটু বলতে ভালো হয়, ওটা একটা বলতে ভালো হয়, তাহলে রিমান্ডও আছে। উম্মতে মুহাম্মাদী জাহান্নামের অবস্থা দেখেন। জাহান্নামে নিয়ে আনা হয়েছে, হাতে হ্যান্ডক্যাপ নাই, গলায় রশি নাই, পায়ে পড়া নাই। শুধু একটা কারণ, আমরা আখির নবীর উম্মত হওয়ার কারণে। এখন আখির নবীর উম্মত হওয়ার কারণে নবীর জন্য কতটুকু করেছি, নবীর প্রেমিক কতটুকু। বিশ্ব নবী আমাদের জন্য এত কিছু করে গেলেন, এত আইন পাশ করে গেলেন, কিছুই আমাদের জন্য কোনো কিছুই না, সব কিছু পানি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন নবীকে মেরাজ করেন, নবী যখন মেরাজে গেলেন, আসমানে উঠলেন, আল্লাহর সান্নিধ্যে গেলেন, আল্লাহ জিজ্ঞেস করলেন, ও নবী আপনি কি চান? বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে বললেন, লা আসআলুকা বিনতি ফাতিমা, আমি আমার ফাতেমা আমার মেয়ের জন্য কিছু চাই না। লা আসআলুকা আম্মি আবু তালিব, আমার চাচা আবু তালিব এদের জন্য কিছু চাই না। কি চান? আমার রক্তের রিলেশন, ব্লাড কানেকশন, তার জন্য কিছু চাই না। তাহলে নবীকেও আপনি কি চান একটু বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন যখন মেরাজের রজনীতে আর রাসূলকে যখন মেরাজ করাইলেন, বারবার ওখানে নেওয়ার পর জিজ্ঞেস করলেন নবী গো কি চান? নবী বারবার উত্তর দিলেন, আমি আমার ফাতেমাকেও কিছু করতে চাই না, ফাতেমার ক্ষমাও চাই না, তার ক্ষমার ব্যবস্থা সে করে নিবে। আমার কোনো আত্মীয় স্বজনের কোনো কিছু চাই না, শুধুমাত্র চাই ইয়া উম্মতি ইয়া উম্মতি, আসরের ময়দানে আমার উম্মতের কি ফয়সালা হবে সেটা বলে দিন। এরপরে দেখেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সকল মানুষ ইয়া নাফসি বলবে। শুধুমাত্র সারা পৃথিবীর মধ্যে একটি মানুষ যিনি মানবতার রাষ্ট্রদূত, সারা পৃথিবীর সকলের চেয়ে যিনি সবচেয়ে সম্মানী, সেই লোক তিনি হলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই হাসরের ময়দানে জমিনে সিজদা করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুধু কাঁদতে থাকবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি। কার জন্য? মেয়ের জন্য, আপনি সবার জন্য। শুধু আমার উম্মতের কি ফয়সালা হবে আল্লাহ একটু বলুন। আজকে তাদের কি হিসাব হবে বুঝতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন বারবার তাকে ডাক দিবেন, ও নবী গো ইরফা রাসাকা। বুখারী শরীফের হাদিস। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হাসরের ময়দানে যখন আমি সিজদা পড়ে যাব, আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলবেন, ইয়া মুহাম্মাদু ইরফা রাসাকা। ও মুহাম্মদ তুমি তোমার মাথা উঠাও। তুমি জমিনে মাথা ফেলে রেখেছো আমার জন্য, আমার কাছে কষ্ট লাগে, আমার কাছে কেন খারাপ লাগে, তুমি কেন মাথা ফেলে রেখেছো? এই ময়দানে তো সিজদার জায়গা না, কেন সিজদা পড়ে আছো? ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, তোমার মাথা উঠাও। সাল তুরতা, যা চাইবা তাই দেয়া হবে। সাল তুরতা, কি তোমার চাওয়া, কি তোমার পাওয়া, যাই তোমার চাওয়া আছে, যা তোমার পাওয়া আছে, একটু আমার কাছে অ্যাপ্লিকেশন করো, একটু বলো কিন্তু আগে মাথা উঠাও। বিশ্ব নবী তখন শুধু বলবেন, ইয়া উম্মতি। আল্লাহ গো আমার উম্মতের কি ফয়সালা, আল্লাহ রাব্বুল আলামিন তখন শোনাবেন, ও হাবিব আপনার উম্মতের ফয়সালা শুনুন। ওদের বিচারের পরে দেখা যাবে কে জান্নাতি কে জাহান্নামী। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই হাসরের ময়দানে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ গো বিচার তো করবেন আপনি, হিসাব নিকাশ তো আপনি নেবেন। আপনি আমার উম্মতের যদি হিসাব নিকাশ নেন, কবিরা গুনাহ সগীরা গুনাহ
জানা গুনাহ, অজানা গুনাহ, শিরকের গুনাহ, সুদের গুনাহ, জানার গুনাহ, কবিরা গুনাহ, গীবতের গুনাহ, মিথ্যার গুনাহ, গুনার বান্দা যখন দেখবেন আমার প্রতি আপনার আস্থা নষ্ট হয়ে যাবে, আমি নবী যে আখির নবী উম্মত, আমি নবী যে আখির নবী, আপনার যে একজন হাবিব, আপনার যে বন্ধু, আমার উম্মতের হিসাব নিতে গিয়ে যদি আপনার যদি খারাপ লাগে, আমার প্রতি তো খারাপ লাগবে যে এই নবীর উম্মতের এই অবস্থা কেন। এই জন্য আল্লাহ গো আপনার কাছে অ্যাপ্লিকেশন, আপনি আমার উম্মতের হিসাব না নিয়ে হিসাবের দায়িত্বটা আমাকে দিয়ে দেন। যদি আখির নবী হয়ে থাকি, আমি আখির নবী, আমার উম্মতের হিসাব আমি এই ময়দানে নিব। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বললেন, ও নবী আপনি বুঝেন নাই, আমি যদি তাদের হিসাব নিয়ে হয়তো আমার কাছে খারাপ লাগলে আপনারও খারাপ লাগবে, আপনার প্রতি আমার হয়তো ভালোবাসা কমে যাইতে পারে, আপনার এটা মনের ভাব, কিন্তু মনে রাখবেন যদি আপনি হিসাব নিয়ে শুরু করেন, আপনার উম্মতের যদি কবিরা সগীরা কত বড় বড় কত ধরনের গুনাহ, নামাজ ছাড়ার গুনাহ, আবার সুদ খাওয়ার গুনাহ, জেনার গুনাহ, টেলিভিশনের বড় অশ্লীল ছবিগুলো দেখার গুনাহ, সারা দিন সারা রাত নামাজের জিকিরে তার নাই, হেডফোন লাগাইয়া গান শুনতেছে সেই গুনাহ, রাতে অন্ধকারে রাস্তায় ঘুরে ঘুরে মানুষদেরকে অত্যাচার করেছে সেই গুনাহ, এগুলা দেখা মাত্রই আপনি তো ভেঙে পড়ে যাবেন। তখন আপনার উম্মতের প্রতি আপনার দয়া মায়া ঠিক থাকবে না, তখন আপনারও তাদের প্রতি উদাহরণ জন্মাতে পারে। আপনার সে তো আমি রহমানুর রহিম, দয়া মায়াময় করব, আপনার দয়া আমার দয়া কিন্তু অনেক ডিফারেন্স আছে। তবে আমি বুঝেছি আপনার যদি আমি এই বলেন আপনার আবদার আমি কবুল করি, আপনাকে হিসাবের জন্য দায়িত্ব দিতে পারি, আপনার উম্মতের হিসাব আপনার কাছে দিতে পারি, কিন্তু তখন আপনি অটল থাকতে পারবেন না। আর যদি আমি হিসাব নিই এই ময়দানে আপনারা আন্দাজ যে অন্য শুনে যাবে, আমার উম্মতের গুনাহ যদি অন্য নবীর উম্মতেরা শুনে যায়, অন্য নবীরা যদি জেনে যায়, অন্য নবীর উম্মতেরা যদি জেনে যায় আপনি আখির নবী সকলের শ্রেষ্ঠ, এই জন্য হয়তো আপনার মান কমে যেতে পারে আপনার ধারণা, কিন্তু আমি হিসাব করে বলতেছি আপনার আখির নবীর উম্মতের হিসাব আমি পর্দার আড়ালে এমন ভাবে দিব, আমি আল্লাহ ছাড়া আর কেউ শুনতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে সকল উম্মতের হিসাবের পরে আখির নবীদেরকে নিজের পর্দার করে চাদরের করে ঢেকে আস্তে আস্তে করে তাদের হিসাব নেবেন, চুপ করে কথা বলবেন, যাতে করে একজনের গুনার কথা আরেকজন না শুনতে পারে। এইভাবে সম্মান করা হবে শুধুমাত্র আখির নবীর উম্মত হওয়ার কারণে। শেষ ফয়সালা যখন হয়ে যাবে তখন তো বলে দিলাম জাহান্নামে নিয়ে যাওয়া হবে, কিন্তু হাতে পড়া নাই, পড়ায় রশি নাই, পায়ে কিন্তু পড়া নাই, আবার আগুনে স্পর্শ করে না, কতদিন করবে না। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কামারের দোকানে যদি একটা দা, একটা খন্তা, একটা কুড়াল দেয়া হয়, এই দা খন্তাতে যদি জং পড়ে যায়, এই দা খন্তাকে কামারে ততক্ষণ পিটায় যতক্ষণ জং না বের হয়, ততক্ষণ পর্যন্ত পিটাইতে থাকে, পিটাইতে এটার জং দূর হওয়া পর্যন্ত, পাতলা হয়ে গেলে বলে যায় এটা আর কিছু হবে না। যার যত জং বেশি ততটুকু পিটাইতে গিয়ে শেষ যদি কিছু থাকে এরপরে দাঁড় উঠিয়ে দিয়ে যায়। এই কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে, গুনাহ যে পরিমাণ গুনাহ হিসাবে সাজা হবে, যত পরিমাণের গুনাহ আছে তত পরিমাণের শাস্তি হবে। একদিন না একদিন যদি অস্তিত্ব থাকে জান্নাতে আবার আসবে যদি ঈমান থাকে, আর যদি যারা পরিমাণের ঈমান নাই, নবীর অবমাননা তার অন্তর কাঁদে না, নবীর প্রেমে তার কোনো প্রেম বোঝা যায় না, সে কিন্তু অনেক প্রেমী, দেশপ্রেমী, মানুষ প্রেমী, দল প্রেমী, কিন্তু আখির নবীর উম্মত হিসেবে এরকম নবীর প্রতি প্রেম থাকা দরকার ছিল। সেই প্রেম যদি তার ভিতরে যদি না থাকে, ये जमीन तेरे लिए है, आसमान तेरे लिए, उन सका तेरे लिए है, तू है मालिक के लिए। এই জমিনটাও তোমার জন্য, আসমানও তোমার জন্য, জমিন আসমান এই মাঝখানে খালি জায়গা তো তোমার জন্য। তুমি যদি ভবন উঠাইতে যদি 130-40 তলা উঠাও, অন্য কেউ এসে তোমাকে বাধা দিবে না। জমিন যদি তোমার হয় উপরকৃত তোমার, বুঝা গেল পুরা একেবারে আসমান পর্যন্ত মালিকানা তোমার। যেখানে যেই ল্যান্ডের মালিক, যেখানে যে প্রপার্টির মালিক, এই নিচ থেকে উপর পর্যন্ত পুরোটা সেই মালিক, কোনো বাধা নাই, এতে কোনো বাধা নাই। হ্যাঁ, যদি এয়ারপোর্টের আশেপাশে হয়, বিমান নামতে যদি বাধা হয়, তাহলে তো রাষ্ট্রীয়ভাবে বাধা, ভিন্ন বিষয়, কিন্তু তার মালিকানা আছে। রব্বুল আলামিন বুঝাতে চাইছেন তুমি শুধু আমার জন্য, কিন্তু সারা পৃথিবীর সবকিছু তোমার জন্য। কেন তুমি এই জীবনটাকে বিসর্জন দিতে পারবে না তোমার নবীর জন্য? কেন প্রেম খেলা
পারো যখন তোমার আত্মীয় স্বজন শুয়ে যায়, যখন তোমার আত্মীয় স্বজন যখন কেউ অসুস্থ হয় তুমি ব্লাড দাও, ব্যাগকে ব্যাগ ব্লাড দাও, মাসকে মাসে ব্যাগে ব্লাড দাও। নবীর জন্য কয়দিন কয় ফোঁটা রক্ত দিয়েছ? হুজুর নবীকে তো পাইনি ব্লাড দেওয়ার জন্য, ইসলামকে তো পাইছ নবী রেখে দেওয়া ধর্ম, এই ইসলামের জন্য কয় ফোঁটা রক্ত দিয়েছ, কয় ফোঁটা ঘাম দিয়েছ? না হুজুর রোদের ভিতর বের হবো কিভাবে? এগুলো আমাকে इश्क की दुश्वारियों ने कर दिया कामिल मुझे, अब कोई मुश्किल नजर आता नहीं मुश्किल मुझे, अब कोई मुश्किल नजर आता नहीं मुश्किल मुझे। চোরারে যখন মানুষ যখন পিটায় তখন কেউ যদি বলে এরে চোরা এত পিটা কেমনে খাস, সে বলে স্যার আপনাকে যদি বাইরে পিটা দেয় আপনি কিন্তু খাইতে পারবেন, বাইরে পিটা দেয় তখন তো আমি অপরাধ কি করবো? এই জন্য অপরাধ ইসলাম যেহেতু কবুল করে ফেলেছি, আমার নবীর যেহেতু আমরা উম্মত, এই পরাতক নিজের গায়ে নিজের শরীরে ফিট করে ফেলেছি, যে যত কথাই বলুক না কেন আর কোন দিকে আর কোনো কিছু শোনা যাবে না। ওয়ালা তাসমাইন আকওয়ালা মিন কুল্লি জানিবিন, ওয়ালা তাসমাইন আকওয়ালা মিন কুল্লি জানিবিন, ওয়ালা বুদ্দা মিন মুতিন আলাইকা ওয়া কালিদু। একদা হযরত জিবরাইল আলাইহিস সালাম বাইতুল্লাহর গিলাফ ধরে ধরে কাঁদতেছে। বিশ্বনবী যখন দেখলেন বাইতুল্লাহর গিলাফ ধরে ঝুলে ঝুলে একজন লোক কাঁদে, কাছে গিয়ে দেখেছে ওনার ওহী নিয়ে আসনেওয়ালা জিবরাইল। জিবরাইলকে কোশ্চেন করলেন, ও জিবরাইল বাইতুল্লাহর গিলাফ ধরে কাঁদার তোমার কি আছে? তুমি কত বড় একজন ফেরেশতা, তুমি একজন জিবরাইল, তুমি এখানে বাইতুল্লাহর গিলাফ ধরে কাঁদে কেন? জিবরাইল উত্তর দিলেন, ও নবী গো আপনি আখির নবী, আপনি সবচেয়ে বড় নবী, আপনি আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু আমরাও আল্লাহর কাছে থাকি, আমরাও আল্লাহর সবচেয়ে সান্নিধ্যে থাকি। আমাদের কাছেও তো আল্লাহ অনেক বড় একজন পছন্দনীয় একজন ফেরেশতা ছিল। এই ফেরেশতা তো ফেরেশতার কাতারে থাকতে পারে নাই। ইলাহি ওয়া সাইয়্যিদি লা তুগাইয়ির ইসমি ওয়া লা তুবাদদিল জিসমি। এই জিবরাইল এই বাইতুল্লাহর গিলাফ ধরে ধরে শুধু এই কথা বলে বলে কাঁদতেছেন, ইলাহি ওয়া সাইয়্যিদি لا تغير اسمي ولا تبدل جسمي، إلهي وسيدي لا تغير اسمي ولا تبدل جسمي। আল্লাহ তো আমার নামকে চেঞ্জ করে দিয়েন না। জিবরাইল নাম রাখছেন, এই নাম রেখে দিলেন, কিয়ামত পর্যন্তের জন্য চেঞ্জ করিয়েন না। আল্লাহ তো আমার এই বডিকে আপনি ফেরেশতা স্বরূপ কবুল করেছেন, ফেরেশতার বডি হিসেবে এটাকে কবুল করবেন, চেঞ্জ করেন না। এটা শুনতেছেন যখন বিশ্বনবী বললেন, ও জিবরাইল তুমি এটা কেন বলতেছো? আল্লাহ তো কখনো তোমার নাম চেঞ্জ করবে না, তোমাকে তো ফেরেশতার কাতার থেকে নামও কেটে দেবে না। জিবরাইল হাবিবকে শুনাইতেছেন, আখির নবীকে শুনাইতেছেন, ও নবী গো আপনি জানেন কিনা আমাদের মতো একজন ফেরেশতা আল্লাহর খুব প্রিয় ছিল, লাস্ট পর্যন্ত তো ফেরেশতাই রাখতে পারে না, কি হয়ে গেল শয়তান। এই জন্য আমার ভিতরে কাজ করতেছে, কোনোদিন যদি আমি অহংকার করে বসি এমনও হইতে পারে এই কাতারের থেকে হয়তো আমার নামও আল্লাহ কেটে দিতে পারে। এই ইবলিসের এই শয়তানের আগে নাম ছিল আযাজিল, আযাজিলের নাম থেকে নাম কেটে আল্লাহ নাম রাখলো ইবলিস, শয়তান। এইজন্য জিবরাইল ওই গিলাফ ধরে ওই যে মেয়েকে মাইরা বউকে শিক্ষা দেয়, স্ত্রীকে মাইরা বউকে শিক্ষা দেয় বাসায় অনেক সময়। আল্লাহ তাআলা তো এই একজন ফেরেশতাকে ফেরেশতার কাতার থেকে নাম কেটে দিয়ে ওই যে তাকে ইবলিসের কাতারে শয়তানের কাতারে নামবদ্ধ করলো। এই যে ইবলিস যে তার আগের নাম ছিল আযাজিল, আযাজিলের থেকে এখন নাম হলো ইবলিস, শয়তান। কে বললো? আল্লাহ। আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে নেককারকে বদকার বানাইতে পারে, মুহূর্তের মধ্যে আবার বদকারকে নেককার বানাইতে পারে। জিবরাইল এর জন্য বাইতুল্লাহর গিলাফ ধরে ধরে বলতেছেন, বাইতুল্লাহর গিলাফ ধরে দোয়া করতে আল্লাহ তো দোয়া কবুল করে। আল্লাহ গো ইলাহি ওয়া সাইয়্যিদি লা তুগাইয়ির ইসমি, ইসমুন মানে নাম। আয় আল্লাহ ও আমার সর্দার, ও আমার নেতা, ও আমার অভিভাবক, ও আল্লাহ গো আপনি আমার নামকে চেঞ্জ করেন না। আমার নাম জিবরাইল রেখেছেন সারা পৃথিবীতে, সবাই জানে কিয়ামত পর্যন্তর জন্য যেন আমার নাম জিবরাইল থাকে। ইলাহি ওয়া সাইয়্যিদি লা তুগাইয়ির ইসমি ওয়া লা তুবাদদিল জিসমি। আমার এই বডি, আমার এই বদন, আমার এই বদন, আমার এই শরীরকে চেঞ্জ করে ফেরেশতার কাতার থেকে অন্য কাতারে নিয়ে যাবেন না। আল্লাহ গো আপনার কাছে একটি মাত্র দরকার, সকলের কাছে প্রিয় ছিলেন কিয়ামতের পর্যন্ত, কিয়ামত পর্যন্তর জন্য যাতে প্রিয় থাকে। আল্লাহ গো আমাদের এরকম দরকার। আল্লাহ গো আখির নবীর উম্মতের জন্য কখনো অ্যাপ্লিকেশন আমি করি নাই, আমার আব্বাও করে নাই, আমার পূর্বসূরি দাদা দাদি পিতা তারাও করে নাই। এরপরেও তো দয়া মায়া করে ছিল
সিলেক্ট করে আপনি বাছনি করে বাছাই করে শেষ নবীর উম্মত বানাইছেন। চাইলে তো আদমের নবীর উম্মত বানাইতে পারতেন, চাইলে তো নূহ আলাইহিস সালামের উম্মত বানাইতে পারতেন, চাইলে তো ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত বানাইতে পারতেন, ওই যুগে আপনাকে পাঠাইতে পারতেন। কিন্তু কেন জানি আপনি আমার প্রতি এত বেশি খুশি, কেন জানি আমার প্রতি এত বেশি খুশি, তা তো আল্লাহ আমি জানি না। অবশ্যই আমার প্রতি আপনার দয়া মায়া আছে। আমাকে আপনি কিয়ামতের ময়দানে সবার সামনে হিসাব দিবেন না, এটা আপনার জিজ্ঞাসা কথা। আপনার পর্দার ভিতরে আপনি চুপকে চুপকে আপনি লুকিয়ে লুকিয়ে আমার হিসাব নেবেন। এই জন্য তো আখির নবী উম্মত বানাইলেন, যেই নবী কোন নবী সাহস পাবে না কারোর জন্য সুপারিশ করার, আর ওই নবী আমাদের জন্য সুপারিশ করবে। ওই নবীর জন্য তো কিছু করতে পারি নাই, এরপরেও তো আমাদেরকে আখির নবী উম্মত বানিয়ে পাঠাইলেন। আল্লাহ তো কিছু চাওয়া পাওয়া নাই, একমাত্র চাওয়া পাওয়া একবার যদি এই পৃথিবীতে হায়াত থাকা কালে এই দুই চোখ দ্বারা তার রওজা মোবারকে গিয়ে যদি পড়তে পারে, তার রওজা মোবারকে গিয়ে যদি পড়তে পারে, ওয়াহসান মিনকা লাম তারকাতু আইনি ওয়াজমালু মিনকা লাম তারিন নিসাই খুলিকাতা মাররান মিন কুল্লি আইনিন কান্নাকা কদ খুলিকাতা কামা তাশাউ। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী কেমন, আমাদের নবী কেমন? ওয়াহসান মিনকা লাম তারকাতু আইনি, হাসান বলেন আমার এই চোখে সারা পৃথিবীতে যত মানব দানব দেখেছে, যত কীট পতঙ্গ দেখেছে, যত পশু পাখি দেখেছে, যত গাছপালা তরুলতা দেখেছে, যত বৃক্ষরাজি দেখেছে, এই জমি দেখেছে, আসমান দেখেছে, এই পাহাড় পর্বত দেখেছে, যত কিছুই যত সুন্দর, এর চেয়ে বেশি সুন্দর আমার নবী। ওয়াহসান মিনকা লাম তারকাতু আইনি ওয়াজমালু মিনকা লাম তারিন নিসাই। সারা পৃথিবীতে যত মা যত শিশু জন্মাইছে, সারা পৃথিবীতে যত মায়ের গর্ভে যত শিশু জন্মাইছে, সকল শিশুর চেয়ে আমার নবী এর চেয়ে সুন্দর। ওয়াহসান মিনকা লাম তারকাতু আইনি ওয়াজমালু মিনকা লাম তারিন নিসাই। নিসাওয়ালি নারী, কোন নারী কোন শিশু জন্মায় নাই আমার নবীর মতো। ওয়াজমালু মিনকা লাম তারিন নিসাই খুলিকাতা মুবাররান মিন কুল্লি আইনিন। কেমন করে আপনি ও আল্লাহ আপনি আমার নবীকে সৃষ্টি করেছেন, মনে হয় দোষ ত্রুটি মুক্ত, দোষ ত্রুটি মুক্ত। কেমন দোষ ত্রুটি মুক্ত? কোনো দোষ নাই, কোনো কিছুই নাই, কোনো কিছুই নাই, কোনো পাপ নাই। যিনি হলো তিনি হলো আখির নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআনুল কারীমের 93 নম্বর সূরা নাম আদ-দুহা, এই সূরার 5 নম্বর আয়াত যখন অবতীর্ণ হয়, জিবরাইল যখন পড়ে শুনাইলেন ওয়ালা সাওফা ইউরতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াত যখন তেলাওয়াত করে শুনাইলেন, জিবরাইলকে ধরে বললেন, বিশ্বনবী বলেন, ও জিবরাইল, এই আয়াতের অর্থ হলো আমাকে আল্লাহ খুশি করে দিবে কিয়ামতের ময়দানে। মনে রেখো, তুমি সাক্ষী দেবো, আমার আল্লাহ বলছে আমাকে খুশি করে দিবে। আমি যদি খুশি না হই, আমার আল্লাহ খুশি করাইতে পারবে না। আমি কিয়ামতের ময়দানে আমার উম্মত একজন একজন করে পুঙ্খানু করে একেবারে টোকাইয়ে সকলকে একসাথে নিয়ে জান্নাতে যাওয়া ছাড়া আমি কখনোই খুশি হব না। আমি দেখবো কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে কি দিয়ে খুশি করায়। উম্মতদেরকে নিয়ে জান্নাতে যাওয়া ছাড়া কিন্তু আমি খুশি হব না। আমাকে এই দিলে ওই দিলে বললে কিন্তু আমি খুশি হব না। আমি কিয়ামতের ময়দানে শুধু উম্মত চাবো, উম্মতদেরকে জান্নাতে হওয়া চাবো। ধরে ধরে সকলকে ধরে ধরে মুরগির বাছুরের মতো, মুরগিকে যখন আক্রমণ করে কোন চিড়ে, মুরগি কিন্তু ডানা দিয়ে ছেড়ে সকল বাচ্চাকে নিয়ে নেয়। আমি এবারে যতই আক্রমণ আল্লাহ করুক, ফেরেশতা দিয়ে যাই করুক, আমি কিন্তু আমার হাতের গন্ডির ভিতরে সকলদেরকে নিয়ে আল্লাহকে ওই আয়াত তেলাওয়াত করে শুনাইবো। কোরআনুল কারীমের 93 নম্বর সূরা আদ-দুহা 30 নম্বর পারা 93 নম্বর সূরা 5 নম্বর আয়াত আপনি কি বলেছেন? ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনি না আমাকে এই ময়দানে খুশি করে দিবেন, আমি এদেরকে জান্নাতে দিলেই খুশি। সুতরাং সকলকে নিয়ে আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন নবীর প্রেমের প্রেমিক হয়ে সুন্নাত অনুমতে জিন্দেগি যাপন করে আমাদেরকে এই দুনিয়া থেকে যাওয়ার